হাতের তালু পায়ের তালুকে ধ্বজ ও পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে। পূর্যাস্তু বাহ পবনে দিব্য দ্রুমলতাকুলে নদ বিহঙ্গালি কোলাহল জলাশয়ে। নদত বিহঙ্গাকুল কোলাহল জলাশয়ে। সেই নগরীর বাইরে এক সুন্দর সরোবরের চারপাশে বেষ্টন করে বহু সুন্দর বৃক্ষলতা ছিল। সরোবরের চারপাশে পক্ষীকুল মধুর স্বরে সর্বক্ষণ কূজন করত, ভ্রমরেরা গুঞ্জন করত। যেহেতু দেহটি একটি মহানগরীর মতো, তাই সেখানে অবশ্যই ইন্দ্রিয় সুখভোগের জন্য সরোবর ও উদ্যানের বিবিধ আয়োজন ছিল। দেহের যে সমস্ত অঙ্গগুলি যৌন উত্তেজনা সৃষ্টি করে, এখানে পরোক্ষভাবে সেগুলিকে বলা হয়েছে। শরীরে উপস্থ আছে বলে জীব যখন যৌবনে পদার্পণ করে তখন স্ত্রী পুরুষ উভয়ে যৌন বেগের দ্বারা উত্তেজিত হয়। শৈশবে সুন্দরী রমণীর দর্শনে উত্তেজনার সৃষ্টি হয় না। ইন্দ্রিয়গুলি থাকলেও উপযুক্ত বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত যৌন উত্তেজনা থাকে না। যৌন উত্তেজনার অনুকূল অবস্থানগুলিকে এখানে নির্জন উদ্যান বা সুন্দর বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ যখন বিপরীত লিঙ্গের ব্যক্তিকে দর্শন করে তখন যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। বলা হয় যে পুরুষ যদি নির্জন স্থানে কোনো রমণীকে দেখে উত্তেজিত না হয় তাহলে বুঝতে হবে সে ব্রহ্মচারী। কিন্তু এই প্রকার আচরণ এখন প্রায় অসম্ভব। যৌন উত্তেজনা এতই প্রবল যে কেবল দর্শন, স্পর্শন, সম্ভাষণের দ্বারা স্ত্রী সঙ্গ করার ফলে, এমনকি কেবল তাদের কথা চিন্তা করার ফলে মানুষ উত্তেজিত হয়ে ওঠে। তাই ব্রহ্মচারী অথবা সন্ন্যাসীদের স্ত্রী সঙ্গ না করার উপদেশ দেওয়া হয়েছে, নির্জন স্থানে বিশেষ করে। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে নির্জন স্থানে যৌন আবেদন এতই প্রবল যে কেউ যদি অত্যন্ত বিদ্বান হয় তবু এই প্রকার পরিস্থিতিতে উত্তেজিত হবেন। তা যদি হয় কেবল তার যুবক কি নির্জন উদ্যানে সুন্দরী যুবতী দর্শন করে শান্ত ও সংযত থাকতে পারে। যাই হোক, এটা একটা উপমা দিয়ে আমাদের জীবনের বুঝানো হচ্ছে আমাদের জীবনটা কিভাবে তৈরি হয়েছে। তো আমরা বৃন্দাবনের স্থানেরও কিছুটা দর্শন করছি। আজকে আপনাদের বর্ষনা দর্শন করাবো। বর্ষনা ধাম বৃন্দাবনে 12টি বনের মধ্যে বৃন্দাবন একটা 12টি বনের মধ্যে বন। তো বৃন্দাবনের অন্তর্গত। আর বৃন্দাবনটা অনেক বড়। 12টা বনের মধ্যে বৃন্দাবন একটা বন। নন্দগ্রাম, গোবর্ধন, আপনার বর্ষনা, এসব বৃন্দাবনের অন্তর্গত। আমি সংক্ষেপে বলবো। প্রথমে আলতা পাহাড়ি। এই বর্ষনার চারপাশে কি কি আছে একটু বলা হচ্ছে। পাশে রয়েছে বর্ষনার 2 কিলোমিটার ভেতরে উঁচা গাঁও, মানে একটু উঁচু টিলার মতো, যেখানে ললিতা দেবীর জন্মস্থান, জন্মগ্রহণ করেন সেই গ্রামে, তাকে উঁচা গাঁও বলে। সেখানে রাধাকৃষ্ণ ললিতা সখীর বিগ্রহ দর্শনীয়। আমরা যাই ওখানে। আলতা পাহাড়ি বা বিচিত্র শিলা, ওটা উঁচা গাঁও যাওয়ার আগে ওই জায়গাটা আছে যেখানে রাধারানীর শাড়ির
বা আঁচলের ছাপ ওখানে বা ওড়নার ছাপ রয়েছে। এরপরে বর্ষনা, বর্ষনা হচ্ছে রাধারানীর জন্ম হচ্ছে রাভেলে, ওটা হচ্ছে গোকুলে। ভগবান যখন যেরকম জন্মগ্রহণ করেছেন মথুরাতে, তিনি গোকুলে চলে গেলেন, তারপরে গোকুল থেকে নন্দগ্রামে গেছেন। রাধারানীও সেই রকম, তিনি প্রথমে জন্মগ্রহণ করেছেন রাভেলে, রাভেল থেকে বাসন্তী বা বসতি গ্রামে গেছেন, বসতি গ্রাম থেকে বর্ষনা। আমি আগে বলেছি বৃন্দাবনের 3 পাহাড়, গিরি গোবর্ধন পাহাড়, নন্দীশ্বর পাহাড়, বর্ষনা পাহাড় বা ব্রহ্মগিরি বলে। ব্রহ্মা একবার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার রাসলীলা আমি দর্শন করতে চাই। তখন ভগবান তাকে বর দিয়েছিলেন, তুমি বৃন্দাবনে পর্বত রূপে বিরাজ করবে, তোমার চূড়াতে আমার রাসলীলা অনুষ্ঠিত হবে, আর তোমার মনস্কামনা তখন পূর্ণ হবে। বৃন্দাবন লীলামৃতে বর্ষনার পর্বত উপর, বর্ষণের পর্বত উপর রাজস্থান, সুবর্ণ মন্দির অতি দেখিতে সুঠাম। তো ব্রহ্মার যেরকম 4টে মাথা, এই বর্ষনার পর্বতের 4টা শিখর, অতি উচ্চ অট্টালিকা হয় পুরী মাঝে, নানা রত্ন মণি তাহে ক্রমবন্ধে সাজে, সূর্যের কিরণে সেই নানা বর্ণ ধরে, পরম সুন্দর সর্বজনচিত্ত হরে। সেই অট্টালিক পরি বিষভানুসুতা, সতত বিহরে প্রিয় সখীর সহিতা, নানা রস পরিহাস সখীগণ শনে, কৃষ্ণ সঙ্গ সুখ কথা অনুরাগ মনে। তাহা হইতে নন্দালয় করে দর্শন, কৃষ্ণের অট্টালিকা দেখি আনন্দে মগন। বর্ষনা মেন মন্দির, শিখরে মেন মন্দির হচ্ছে লাডলি লাল রাধারানীর মন্দির। আর ওই বর্ষনা থেকে নন্দগ্রাম হচ্ছে 8 কিলোমিটার। দুটো দেখা যায়, বর্ষনায় দাঁড়ালে নন্দগ্রাম দেখা যায়, নন্দগ্রাম দাঁড়ালে বর্ষনা দেখা যায়। আর মাঝখানে আছে সংকেত গ্রাম। সংকেত মানে বুঝতে হতো ইশারা, রাধাকৃষ্ণের ইশারা হয়ে সেই সংকেতে গিয়ে মিলিত হতেন। সেই বর্ষনা পর্বতের 4টা শিখর, ভানগড়, মানগড়, বিলাসগড় আর দানগড়। ভানগড় নাম দেওয়া হয়েছে বিষভানু মহারাজের নাম অনুসারে। বিলাসগড় যাওয়ার আগে সাখরিখোর পড়বে। যখন বর্ষনা পর্বত পরিক্রমা করবেন, প্রথমে সাখরিখোর মানে সরু রাস্তা, সেখান দিয়ে গোপীরা রাধারানী দুধ দই মাখন নিয়ে যেতেন, মথুরায় বিক্রি করবেন। আর কৃষ্ণ তার সখাদের নিয়ে ওখানে সেই গোপীদের কাছ থেকে কর আদায় করতেন, দুধ দই ছিনিয়ে খেতেন। সাখরিখোর পথটি অত্যন্ত সংকীর্ণ, তাই সাখরিখোর নামে প্রসিদ্ধ। সরু কই সারণ সাখরিখোর নাম, পর্বতদ্বয় মধ্যে শোভা অনুপাম। গোপ গোপী ধেনুগণ করে যাতায়াতে, গোদহন করি দুগ্ধ লয় সেই পথে। সাখরিখোর নামক স্থানে একসময় শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে দুধ দই বিক্রি করার ছলে যেতে চেয়েছিলেন। সেখানে কৃষ্ণ বংশীধ্বনি করতে করতে সখাগণ সহ
সেই দুধ দই লুট করে ক্রীড়া করেছিলেন। অদ্যাপিও ব্রজবাসীরা সেখানে দুধ দই এনে পাথরের উপরে মেখে বসে থাকেন এবং ভগবান কৃষ্ণ সেজে ওখানে সে গোপীদের সঙ্গে এখনো ভাদ্র মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই লীলাটি এখনো হয়। বিলাসগড়, ভানগড় মানে ভানু মহারাজের, বিশ্বভানু মহারাজের নাম অনুসারে বিলাসগড় ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের দর্শন লালন তপস্যা করেছিলেন, তাই কৃষ্ণ এখানে তিনি অত্যন্ত বিলাস রূপে ব্রহ্মাকে দর্শন দেন। এক্ষণি কহিব রাই ধুলি খেলা স্থান, বিলাস বনের কাছে অতি অনুপম, নিজ সখীগণ সঙ্গে সেখানে আসিয়া ধুলা খেলা করে অতি কৌতুক করিয়া, হেনকালে কৃষ্ণচন্দ্র আইসে সেই পথে, দেখে রাই খেলা করে সখীর সহিতে, ভূষণে ভূষিত অঙ্গ করে ঝলমল, পরিধান সূক্ষ্ম বস্ত্র পরম উজ্জ্বল, চতুর্দিকে চাহে আসি করিয়া চঞ্চল, তাহা নিরখিয়া কৃষ্ণ আনন্দে বিহল, শীঘ্র গতি সেই পথে করি গমন, তারে দেখি সখীগণ কহিতে লাগিল, শীঘ্র গতি সেই পথে গমন করিল, তারে দেখি সখীগণ কহিতে লাগিল। তো রাধারানী সখীদের নিয়ে খেলা করছিলেন আর কৃষ্ণ সেখানে পৌঁছে গেছেন। আর তখন সখীরা বলছে, কেমনে সাহসে তুমি আইস এই পথে, বিশ্বভানু সথা এথা সখীর সহিতে। শুনি কৃষ্ণ কহে, আমি ব্রজেন্দ্র নন্দন, কাহার যোগ্যতা মরে করয় বা। কৃষ্ণ বলছে, আমি এখানকার রাজা, রাজার ছেলে, আমাকে বারণ করবে কে? এইভাবে মৃদুমন্দ হাস্য কৌতুক রাধারানী এবং সখীদের সঙ্গে করেন। দানগড়, যেখানে কৃষ্ণ সাখরিগড়ের উপরে দান নেওয়ার জন্য সেখানে গোপীদেরকে আটক করেন। আর মানগড়, মানগড় মানে রাধারানী মান করেছিলেন কৃষ্ণের উপরে, আর কৃষ্ণ এখানে এসে তার মান ভঙ্গন করার জন্য কৃষ্ণ ময়ূর হয়ে সেখানে নেচেছিলেন। মরকুঠি বা মানগড় বলা হয়। দোষ দেখো দণ্ড করো যে হয় উচিতে, এত কহি রাই আগে পড়িল ভূমিতে, নানা মত স্তুতি করে স্তুতি কৃষ্ণ করেন রাধারে, বাহু ধরি সাধে অতি কাতর অন্তরে, নেত্রে অশ্রুধারা বহে গদগদ বচন, এই মত কৃষ্ণ অতি করিল সাধন, তথাপি রাধিকা মন প্রসন্ন নহিলা, বিমর্ষ হইয়া কৃষ্ণ গমন করিলা। তো কৃষ্ণ রাধারানীকে মানিয়েছিলেন, মান ভাঙিয়েছিলেন, আর তিনি নিজে ময়ূর হয়ে নৃত্য করেছিলেন। আরো অনেক আছে বর্ষনাতে। এটা গেল মানগড়। মানগড়, দানগড়, বিলাসগড়, ভানগড়। গহ্বর সরোবর, গহ্বর কুণ্ড, পর্বত উপরে দেখো নিবিড় কানন, এবে লোকে কহে এই গহ্বর কানন। গহ্বর কুণ্ড মানে
গভীর জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে সেখানে রাধাকৃষ্ণের কুঞ্জ রয়েছে, এখনো সেই কুঞ্জ আছে, সেই বলে গহর বন। সেখানে ভক্তরা বসে সুন্দর কীর্তন করেন, রাধে 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 জয় জয় শ্রী রাধে, সুন্দর কীর্তন করেন। এবং সেখানকার বাতাবরণ এত সুন্দর দর্শনীয়, যেখানে কীর্তন করতে করতে ভক্তরা বিভোর হয়ে যান। আরেকটা আমি খুঁজছি, পিলি পুকুর। পিলি পুকুর হচ্ছে যেখানে পিলু ফল তোলার জন্য রাধারানী যেতেন। আরেকটা পিলু পুকুরের আরেকটা কাহিনী হচ্ছে, আপনারা জানেন রাধারানী শ্বশুর বাড়িতে ছিলেন জাবট, আর মা যশোদা রাধারানীকে নিয়ে আসতেন কৃষ্ণের জন্য রান্না করার জন্য। কারণ রাধারানীর উপরে একটা বর ছিল, তার হাতের রান্না অমৃত, এই যে পিয়ল সরোবর, অমৃতের মতো স্বাদ হবে, আর যে খাবে তার আয়ু আরোগ্য বল বৃদ্ধি হবে। পিয়ল সরোবরের বর্তমান নাম পিলি পুকুর। পিলু ফল চয়নের জন্য রাধাকৃষ্ণের এখানে মিলন হতো, সেই স্থানে এইখানে একটা সরোবরের নাম হয়েছে পিলু পুকুর। পিলু পুকুরের আরেকটা কাহিনী ভক্তি রত্নাকরে বলা হয়েছে, দেখো পিয়াল সরোবর গ্রামের তরে, প্রিয়া প্রিয় দহে এথা নানা ক্রীড়া করে, পিয়ল বৃক্ষের বন এথা অতিশয়, শোভা দেখি সখী সহ দোহে হর্ষ হয়, এই পিলু খোর হেতা পিলু ফল ছলে, সখী সহ রাই কানু ক্রীড়া কুতূহলে। এই কুণ্ডের আরেকটি নাম পিলি পোখর। মা যশোদা দেবী শ্রীমতী রাধারানীকে খুব ভালোবাসতেন। একবার শ্রীমতী রাধারানী নন্দগ্রামে আগমন করলে মাতা যশোদা দেবী তার হাতে পিলি বা হলুদ মেখে দেন। প্রথা অনুসারে এই ভাবি বধূর সূচক। যখন রাধারানী নিজের হাতে হলুদ মাখানো দেখে লজ্জা পেলেন, তখন এই পুকুরের জলে হাত ধুয়ে হলুদ বর্ণ হয়ে যান, এই জন্য এই পুকুরের নাম পিলি পুকুর। বোঝা গেল জিনিসটা? রাধারানীকে নিয়ে আসতেন গোপালের জন্য রান্না করতে, আর মা যশোদা মনে মনে চাইতেন রাধারানী যদি আমার বৌমা হতো ভালো হতো।